পাত্রীপক্ষ থেকে পাত্রীর বাবা, মা, বড় মামা, বড় ভাই, ভাবি, তাদের 7-8 বছরের ছেলে আর পাত্রী নিজে এসেছে আমাকে দেখতে। পাত্রী আমার পরিচিত, আমাদের 3 বছরের প্রেমের সম্পর্ক। আমার চাকুরি হবার পরে কবে যাব তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে জিজ্ঞেস করতেই সে বলল, তুমি আমার বাসায় আসবা কেন? বিয়ের পর যদি আমাকে তোমার বাসাতেই থাকা লাগে তাহলে আমার উচিত তোমাকে আগে দেখতে যাওয়া। তোমার বাসায় থাকার মতো আমার পরিবেশ আছে কিনা তা জানতে হবে, তাই না? আমার পছন্দ হলে তারপর তোমরা আসবা আমার বাসায়। আমি তখন বললাম, এগুলো কি কও না কও, আর আমার বাসার খোঁজ তো তোমরা নিবাই, তবে আমরা আগে যাব তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে তোমাকে দেখতে, এটাই তো নিয়ম, তাই না? তখন সে বলল, না, এটা কোনো নিয়ম না, এটাকে নিয়ম করে ফেলছে কিছু মানুষ, আর আসলে তোমাকে আমার দেখার কিছু নাই। তোমাকে তো আমি গত 3 বছর ধরে দেখতেছি, এখন আমার বাবা দেখবে, মা দেখবে। আমি তখন বললাম, সেটা তো দেখবেই, আমাদের বাসায় যাবে, সমস্যা নাই তো। তখন সে বলল, সমস্যা আছে, আব্বু বলে দিয়েছে আগে তোমাকে দেখতে যাব, তারপর বিয়ের কথা আগাবে, এর আগে না। এরপরে আমি আম্মাকে সব খুলে বলার পরে আম্মা বললেন, ওরা আসবে তোকে দেখতে, সমস্যা কি, আসুক, মেয়ে বিয়ে দিবে আর ছেলে পক্ষ দেখতে আসবে না, আসুক। আমি তখন বললাম, আম্মা, যত সহজ মনে করছিলাম বিষয়টা এতটাও সহজ না ব্যাপারটা। বুঝলাম যখন আমাকে নিতুর বাবা জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি রান্না করতে পারো? আমি তখন একবার আম্মার দিকে একবার আব্বার দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, একবার ডিম বুনা করেছিলাম। আমার কথা শেষ করার আগেই আব্বা বললেন, সেই কথা মনে করাইস না, আমার এখনো পেট মুচড় দে তোর ডিম বুনার কথা মনে পড়লে। আল্লাহর দুনিয়ায় অভিশপ্ত সেই দিনের কথা আর মনে করাইস না। আব্বার কথা শুনে নিতুর বাবা বললেন, বাবা তুমি ঘর দুয়ার পরিষ্কার করো কখনো, তোমার জামা কাপড় খেয়ে ধুয়ে দে। আমি তখন